Hello girls, class 10 Panarhat Girls High School. Today we start our new lesson, Sea Fever, lesson number 6, Sea Fever, a poem written by the renowned poet John Masefield. Sea Fever is a poem that describes the excitement that the poet feels at the anticipation of a sea voyage. সমুদ্র যাত্রার যে একটা উত্তেজনা আছে সেটার বর্ণনা আমরা এই কবিতাতে পাই। সি ভয়াজ, ভয়াজ মানে সমুদ্র যাত্রা। জার্নি বলি আমরা যেটাকে, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, সমুদ্রে জার্নিটাকে বলে ভয়াজ। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ। সিস্কেপ কাকে বলে? সিস্কেপ হচ্ছে সমুদ্রের চেহারাটা। সমুদ্রের চেহারাটা হচ্ছে সিস্কেপ। ল্যান্ডস্কেপ মানে যেমন ভূমির চেহারা, সিস্কেপ মানে হচ্ছে সেরকম সমুদ্রের চেহারা। জন ম্যাসফিল্ডের লেখা সি ফিভার। জন ম্যাসফিল্ড ইনি লিখেছিলেন এই কবিতাটা সি ফিভার। তার এই কাব্যগ্রন্থের সংকলনের মধ্যে এটা আছে। এটা একটা খুব বিখ্যাত ইংরেজি কবিতা। লেটস go into the text then. I must go down to the seas again. I must go down to the seas again, to the lonely sea and the sky. I must go down to the seas again, the lonely sea and the sky. আমাকে আবার সমুদ্রে যেতে হবে। আমাকে আবার সমুদ্রে যেতে হবে। একাকী সমুদ্র এবং আকাশ। সমুদ্র এবং আকাশ যে একাকী, সেই একাকী সমুদ্রে আমাকে যেতে হবে। সমুদ্র এবং আকাশ, এই একাকী সমুদ্র এবং আকাশে যাওয়ার আকাঙ্ক্ষা, প্রচণ্ড একটা চাহিদা মনের মধ্যে, a desire. There is a very strong desire in the mind of the poet to go into the sea, whether the lonely sea and the sky. The lonely sea and the sky. And all I ask is a tall ship and a star to steer her by. And all I ask is a tall ship. আমি কি চাই? আমি একটা খুব বড় জাহাজ চাই, লম্বা জাহাজ চাই। কেন লম্বা জাহাজ চাই? কারণ এই যে ধরনের লম্বা জাহাজগুলো তখনকার দিনে, ভালো করে লক্ষ্য করে দেখো, এদের অনেকগুলো পাল হতো। They used to have so many sails. These sails used to help the ship to move in a high speed. এই এতগুলো পালে হাওয়া লাগতো আর খুব জোরে ওই জাহাজগুলো চলতে পারতো। এই জন্য হতো কি, ওই সেরা সমুদ্র নাবিকরা এরকম ধরনের বড় জাহাজকে চাইতো। আর কি চাই কবি? I ask is a tall ship and a star to steer her by. স্টার দেখে স্টিয়ার করা। এখন তো দেখো অনেক ইঠি হয়ে গেছে, স্যাটেলাইট হয়ে গেছে। এই স্যাটেলাইট দিয়ে আজকাল জাহাজরা স্যাটেলাইটের মাধ্যমে সে কোথায় আছে তার অবস্থান, ওই বিশাল সমুদ্রের মধ্যে তুই তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিচ্ছু বুঝতে পারবি না। তখন এই স্যাটেলাইটগুলো দিয়েই এখন স্যাটেলাইটই তোর গুগল ম্যাপে বলে দেবে যে তুই কোথায় দাঁড়িয়ে আছিস। কিন্তু তখনকার দিনে তো তাই ছিল না। এই ধরনের জাহাজগুলো, এগুলো সব পুরনো ধরনের জাহাজ, বিরাট বিরাট পাল তোলা জাহাজ তখনকার দিনের। তাদের কাছে তো তখনকার দিনে তো এত স্যাটেলাইটের সুবিধে ছিল না।
তখন ছিল a star to steer her by. এইভাবে নাবিকরা, জাহাজের ক্যাপ্টেনরা এইভাবে করে তারাটা দেখে দিক নির্দেশ করতেন যে কোন দিক দিয়ে গেলে কোন দিকে পৌঁছবো, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পোল স্টার, কোনটা নর্থ স্টার, কোনটা ওরায়ন, এই সমস্ত দেখে তারা দিক নির্দেশ করতেন। তো স্টার টু স্টিয়ার হার বাই বলতে তাই বোঝানো হচ্ছে। এইভাবে করে তারা এই সমস্ত যন্ত্রের মাধ্যমে তারা দেখতেন কি কিভাবে করে পথ নির্দেশ খুঁজে পাওয়া যায়, কোন দিকে উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, এখান থেকে তারা বের করতেন। স্টার টু স্টিয়ার হার বাই, স্টিয়ার মানে কি বলতো? স্টিয়ার মানে হচ্ছে স্টিয়ারিং, ঘুরিয়ে ঘোরানো জাহাজটাকে। এই দেখো, এটা হচ্ছে স্টিয়ারিং। এই যে স্টিয়ারিংটা দিয়ে ডাইনে বায়ে এটাকে জাহাজটাকে ঘোরায়, এটাকে বলে স্টিয়ার করা। এই দেখো, এইভাবে ডাইনে বায়ে জাহাজটাকে ঘোরায়। এটা তো আধুনিক দিনের জাহাজ। পুরোনো দিনের জাহাজে তো ক্যাবিনে এত কিছু জিনিসপত্র, এত কিছু থাকতো না, কিন্তু এই স্টিয়ারিংটা থাকতো। স্টিয়ারিংটা দিয়ে তারা জাহাজকে ডাইনে বায়ে ঘোরাতেন। এইভাবে সমুদ্র যাত্রা হতো। আচ্ছা, and the wheels kick and the winds song and the white sails shaking. Wheels kick, wheels kick শব্দটার মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো যে এই যে হুইলটা, এই হুইলটা কিক মারছে, অর্থাৎ এদিক ওদিক নড়ে যাচ্ছে। তার মানে সমুদ্রটা ভীষণ উত্তাল। ইট ইজ ট্র্যাভার্সিং, দ্য শিপ ইজ ট্র্যাভার্সিং আ ভেরি রাফ সি। ঝড়ে উত্তাল সমুদ্র, তার মধ্য দিয়ে জাহাজটা যাচ্ছে। এই জন্য এই যে হুইলটা, এটা এদিক ওদিক কিক মারছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হুইলস কিক। অ্যান্ড দ্য উইন্ড সং, প্রচণ্ড হাওয়া, তো ওই হাওয়ার জন্যই সমুদ্রটা উত্তাল হয়ে রয়েছে, হাওয়ার একটা আওয়াজ রয়েছে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, হোয়াইট সেলস শেকিং, ওই জাহাজের সাদা পালগুলো হুড়হুড় করে ফুলে উঠেছে। দেখো, বাতাসে ফুলে উঠেছে, পথ করে উঠছে। সে হোয়াইট সেলস shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. সমুদ্রের মুখের ওপর একটা গ্রে, একটা ধূসর দিন যেন আসছে সমুদ্রের মুখের ওপর। আর একটা ধূসর দিন যেন জেগে উঠছে। গ্রে মিস্ট সমুদ্রের ওপরে রয়েছে, আর সমুদ্রের ওপর থেকে একটা ভোর হচ্ছে, যেন মনে হচ্ছে যে একটা কিছু যেন একটা সাদা, একটা ধূসর একটা দিন ফিরছে। দাঁড়া, তোদেরকে একটা ছবি দেখাই। এই দেখো, ধূসর একটা সকাল, মনে হচ্ছে একটা ধূসর সকাল আসছে। এরকম আরো অনেক ছবি তোমরা গুগলে খুঁজলে পাবে। যদি তোমাদের ইচ্ছে করে খুঁজে দেখতে, তোমরা এরকম অনেক ছবি দেখতে পাবে। এই দেখো, তারা দেখে জাহাজ পথ চলছে। স্টার টু স্টিয়ার হার বাই, এই জাহাজটায় এই তারাটাকে দেখে
দিক নির্দেশ করে চলেছে। গ্রে ডন ব্রেকিং, গ্রে ডন ব্রেকিং মানে হলো একটা ধূসর দিন আসছে। এটা দেখতে কবির খুব মন চায়। I must go down to the seas again, the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. And the whales kick, and the winds sung, and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. I must go down to the seas again for the call of the running tide. Running tide, tide মানে সমুদ্রের ঢেউ। রানিং, সমুদ্রের ছলছল করে বয়ে চলা ঢেউ ডাকছে তাকে। ইজ এ ওয়াইল্ড কল, এটা একটা প্রচণ্ড বুনো ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে ডিনাই করা যায় না, যেটাকে উপেক্ষা করা যায় না। সাগরের ডাক এমন ডাক, তাকে উপেক্ষা করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি কি চাই? আমি চাই একটা হাওয়াওয়ালা দিন হোক। হাওয়া থাকলে কি হবে? ওই পালগুলোতে হাওয়া লাগবে আর জাহাজটা শোঁ শোঁ করে চলবে। অ্যান্ড দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘ ভেসে বেড়াবে, আর সাদা মেঘ ভেসে বেড়াবে আর আমাদের জাহাজ শোঁ শোঁ করে চলবে। এটাই কবি চান। I must go down to the seas again, to the vagrant gypsy life. Vagrant gypsy life মানে কি? মানে হচ্ছে যাযাবর জীবন, জিপসিদের মতো যাযাবর জীবন। ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। WANDERING, ওয়ান্ডারিং মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। ভ্যাগ্রেন্ট, ওয়ান্ডারিং, জিপসি, নোম্যাডিক, নোম্যাডিক যাযাবর জীবন। ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আজ এখানে কাল সেখানে, উদ্দেশ্যহীনভাবে আজ এখানে কাল সেখানে চলার মতো জীবন তার চাই। দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে। দ্য গার্ল, দ্য গার্ল কি? গার্ল হচ্ছে, গার্ল হচ্ছে এই দেখো সিগালস। সিগাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি। সামুদ্রিক পাখি, এই দেখো কত সিগালস উঠছে। এই সামুদ্রিক পাখিগুলো নাবিকদের বিরাট বন্ধু, কারণ পাখি সমুদ্রে ঘুরে শিকার করে বটে। তোমরা ক্লাস 9-এও পড়েছিলে একটা অ্যালবাট্রসের কথা, একটা সিগালের কথা, যে কিভাবে করে সে উঠতে শেখলো। তারা সমুদ্রে উড়ে শিকার করে বটে, কিন্তু তারা বাসা বাঁধে কোথায়? ডাঙাতে। এই জন্যে নাবিকরা এই সিগালকে তাদের খুব ভালোবাসার পাখি বলে মানে, কারণ সিগাল দেখতে পাওয়ার মানেই হলো কাছাকাছি কোথাও একটা ডাঙা আছে। দ্য গার্লস ওয়ে, দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে। হোয়েল মানে তো জানো কি? হোয়েল মানে কি? তিমি মাছ না? তিমি মাছ, তিমি মাছের পাখনা দেখা যাচ্ছে, তিমি মাছের পাখনা দেখা যাচ্ছে। ও, এটা তো তিমি মাছ নয়, এগুলো সিগাল পাখি। তিমি মাছ। এই তিমি মাছ সমুদ্রে দেখা যায়, জাহাজ থেকেই দেখা যায়।
এইভাবে যেখানে তিমি মাছ চলে সেই তিমি মাছ চলার রাস্তায়, সেই সিগাল পাখি ওড়ার রাস্তায় কবি যেতে চান। The girl's way and the whale's way, where the winds like whetted knife. And all I ask is a merry yearn from a laughing fellow rover, and a quiet sleep and sweet dream when the long trek's over. তাহলে I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a start to steer her by, and the wheels kick and the winds song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. Flung spray and the blown spume. এই যে স্পিউম, সমুদ্র থেকে উঠে আসা ফেনা, এটাকে বলে স্পিউম। এই যে ফেনা, এটা হচ্ছে স্পিউম। এটাকে বলে স্পিউম। আর সমুদ্রে জাহাজ চলাকালীন যে ফেনাটা ওঠে, এই যে দেখো, এটাকে বলে ফ্লাং স্প্রে। ফ্লাং স্প্রে, সমুদ্রের জল ছিটে লাগছে গায়ে, সমুদ্রের জল ছিটে আসছে। ও তিমি মাছ। স্প্রে, তাহলে আমরা একদম শেষে চলে এসেছি কবিতাটার। I must go down to the seas again, to the vagrant gypsy life. কি বললাম? উদ্দেশ্যবিহীনভাবে একটা যাযাবর জীবনে ঘুরতে চাই। To the girl's way and the whale's way, where the wind is like a whetted knife. ধারালো, ধারালো ছুরির মতো বাতাস। ওখানে ইংল্যান্ডের কাছেই মেরুবৃত্ত, তো ওখানে যে নর্থ সি, যে উত্তর দিক থেকে যে হাওয়াটা আসে প্রচণ্ড ঠান্ডা হয়। হোয়েটেড নাইফ, মনে হয় যে ছুরির মতো ধারালো হাওয়া, যেন গায়ে লাগলে গা কেটে যাবে, এরকম ঠান্ডা হাওয়া। অ্যান্ড অল আই আস্ক ইজ দ্য মেরি ইয়ার্ন। ইয়ার্ন মানে এখানে একটা গল্প, মেরি ইয়ার্ন, একটা খুব মজার গল্প কবি শুনতে চান। ফ্রম এ ফেলো রোভার। ফেলো রোভার কারা? দেখি তো ফেলো রোভার পাওয়া যায় নাকি। এই দেখো, জাহাজে যে সবাই কাজ করছে একসাথে, একসাথে চলা সাথী, ফেলো রোভার। এই দেখো ফেলো রোভার, সবাই মজা করছে, হই হই করে গল্প করছে, এরা ছুটিতে আছে। ইজ এ মেরি ইয়ার্ন, তাদের তখন শিফট নেই, তাদের কাজ তখন কাজের বিরতি, তারা মেরি ইয়ার্ন একটা মজার গল্প করছে। ফেলো রোভার মানে সাথী পর্যটক, রোভার মানে ঘুরে বেড়ানো, রোভিং হচ্ছে ঘুরে বেড়ানো, রোভার হচ্ছে যে ঘুরে বেড়ায় পর্যটক। একজন এরকম সাথী পর্যটকের কাছ থেকে একটা মজার গল্প শুনতে চাই,
and a quiet sleep and a sweet dream when the long trick's over. ট্রিক বলতে বলা হচ্ছে যে এই যে সারাদিনের খাটনিটা, এই খাটনিটাকে, সারাদিনের প্রচণ্ড খাটনিটার পরে সবাই এরা, এই দেখো সেলাররা প্রচণ্ড পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের পরে তারা ইয়ার্কি ঠাট্টা আড্ডা মেরে তারপর ঘুমোতে যাচ্ছে। এটাই হচ্ছে তাদের জীবন, এবং এই জীবনটাই চান কবি। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. And the wheels kick and the winds song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's way and the whale's way, where the winds like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and a quiet sleep and a sweet dream when the long trick's over. এই হলো কবিতাটা, ঠিক আছে? একবারে পুরো কবিতাটা পড়ে ফেললাম। তোমাদের কোথাও যদি অসুবিধে হয় তাহলে তোমরা গ্রুপে জানিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি আবার করে দেব। আর এটা সি ফিভারের ওয়ার্কশিটটা, এটার ছবি আমি দিয়ে দেবো তোমাদের, তাও একবার দেখে নাও। Okay? Bye then.